প্রবত সাধক সিদ্ধি ওই স্থূল বলি স্থূল প্রবত সাধক সিদ্ধি গুরুজি সকল তোমার জানা রয় জানা রয় জানা রয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় গুরুদেব স্থূল প্রবত সাধক সিদ্ধি আজকে আপনাদের সম্মুখে এই 4 দেশের আলোচনা নিয়ে আমি কিছু জিজ্ঞাসা রাখবো আপনারা শুনে যাবেন এবং আমাদের উভয়ের এই জিজ্ঞাসা প্রশ্নোত্তর শুনে আমরা আজকে উকিল হয়ে জেরা করব আপনারা হাকিম হয়ে বসে বসে শুধু বলবেন অর্ডার 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 তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় পরিস্থূল প্রবত সাধক সিদ্ধি পরিস্থূল প্রবত সাধক সিদ্ধি গুরুজি সকল তোমার জানা রয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল মানুষ লাল সাদা কেন কালো হয় আস্তে কিছু বোঝা গেল মা আমাকে কমিটি বাবু একজন বলে গেলেন যে তরজা গানটা শুরু করুন তো যাই হোক আমাদের তরজা গান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমাদের বাউলের যেটা তরজা গান যে জিজ্ঞাসাখানে আমি রাখবো বা রেখেছি আপনারা কি বুঝতে পারলেন আমি কি বললাম এসে এই ভবের বাজারে মানুষ হয়ে জন্মায় মানুষ মানুষের ঘরে তাই তো নাকি মানুষের গর্ভে অর্থাৎ আমাদের মায়ের গর্ভে আমরা মানুষই আবার দেখতে পাই তো এসে এই ভবের বাজারে মানুষ হয়ে জন্মায় মানুষ মানুষের ঘরে আমার জিজ্ঞাসা হচ্ছে এখানে যে তবে সত্য করে বলো দয়াল এই মানুষ লাল সাদা কালো কেন হয় আমার প্রথম জিজ্ঞাসা আমরা একই গর্ভ থেকে জন্মগ্রহণ করি আমি আমার ভাই আমার বোন কেউ হলাম ফর্সা কেউ হলাম কালো আবার কেউ আবার লাল কারণটা কি গুরুদেব আমার এই সংক্ষিপ্ত জিজ্ঞাসা আপনি আশা করি খুব ভালো ভালো বুঝিয়ে দিলে আমি খুশি হব নচেত এখানে আমি চাইব যে কাকু আমার এই জিজ্ঞাসার উত্তর না দিয়ে যেন আসল থেকে পালিয়ে না যায় আপনার একটু লক্ষ্য রাখবেন পালাবে না আশা করি সে তো বালুরঘাট থেকে এসেছে
তো ওনার সঙ্গে কোনোদিন আমার আসর হয়নি বাবা এই জায়গায় আপনাদের সামনে। এনাকে যখন পেয়েছি তো কিছু ভালো করে জিজ্ঞাসা রেখে যাই।